হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। তো আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্সের ইংলিশের গ্রামার নিয়ে ডিসকাস করব। আজকের কোয়েশ্চেন পেপারে যে গ্রামারগুলো দিয়েছিল বা ইডিয়ামসগুলো দিয়েছিল এর উপর আজকে আমরা ডিসকাস করব। তো সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো চলো শুরু করা যায়। তো প্রথমে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য 2 মার্কস করে আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, পারফেকশন ইজ নট ড্যাশ বাট ইফ উই চেজ পারফেকশন উই ক্যান ক্যাচ এক্সেলেন্স। তাহলে পারফেকশন ইজ নট ড্যাশ, তাহলে অপশন বলছে অ্যাকসেপ্টেবল, অ্যাটেনেবল আর অ্যামিয়েবল। তো অ্যামিয়েবল কথাটা এমনিই বাদ যাবে, কারণ এটার মানে ফ্রেন্ডলি। অ্যাকসেপ্টেবল মানে যেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি বা গ্রহণ করতে পারি, মানে গ্রহণযোগ্য ব্যাপারটা এখানে একদমই আসছে না। তাহলে অ্যাটেনেবল, ঠিক আছে, অপশন হবে এখানে হবে দুইয়েরটা, অর্থাৎ অ্যাটেনেবল মানে যেটাকে আমরা অ্যাচিভ করতে পারি। তাহলে পারফেকশনকে কখনোই আমরা পুরোপুরিভাবে, মানে নাথিং ইজ কমপ্লিটলি পারফেক্ট, তো পুরোপুরিভাবে পারফেক্ট হয় না। তো সেই জন্য এখানে আমরা কী বলছে যে কোনো কিছুকেই মানে পারফেকশনকে আমরা অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু উই ক্যান চেজ পারফেকশন, ইফ উই ক্যান চেজ পারফেকশন উই ক্যান ক্যাচ এক্সেলেন্স। মানে যদি আমরা পারফেকশন মানে পারফেক্ট হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এক্সেলেন্সটাকে অ্যাচিভ করতে পারবো। চলো নাম্বার বি বলছে দেখো দুয়েরটা, টু মেনি অফ আস আর নট লিভিং আওয়ার ড্যাশ বিকজ উই আর লিভিং আওয়ার ফিয়ার্স। তাহলে এখানে কী হবে, টু মেনি অফ আস আর নট লিভিং আওয়ার ড্রিমস। ঠিক আছে, এইগুলো প্রায় প্রায় মানে যত ব্ল্যাঙ্ক আছে বা এরার কারেকশন সবগুলোই কোটেশন থেকে দেওয়া হয়েছে আর কি, মানে বিখ্যাত সব কোডগুলোকে তুলে দেওয়া হয়েছে এখানে। তো এখানে আমরা ড্রিম করব আনসারটা। ওকে, নাম্বার সি বলছে দেখো, দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইজ দ্য ডিসিশন টু অ্যাক্ট, দ্য রেস্ট ইজ ড্যাশ। তার মানে সব থেকে কঠিন কাজ কি, কাজ করার যে ডিসিশন, একটা কিছু করার জন্য যে আমরা ডিসিশন নিই বা ডিসাইড করি এটা করবো, এটা সব থেকে ডিফিকাল্ট। অ্যান্ড দ্য রেস্ট ইজ হোয়াট, দ্য রেস্ট ইজ টেনাসিটি। টেনাসিটি মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য যে স্ট্রং পারসিভারেন্স, ঠিক আছে, অর্থাৎ জোর, যেটা মনের জোর বা ডিটারমিনেশন সেটাকে বলা হচ্ছে। অর্থাৎ কাজ করার জন্য যে ডিসিশন নিচ্ছি সেটা তো ডিফিকাল্ট, তারপরেরটা কি, আমরা যদি অ্যাচিভ করতে যাই উই হ্যাভ টু বি টেনাসিয়াস, অর্থাৎ আমাদের কিন্তু আমাদের মধ্যে পারসিভারেন্সটা থাকতে হবে। নাম্বার ডি বলছি, ইউ কান্ট ইউজ অফ ক্রিয়েটিভিটি, মানে আমরা ক্রিয়েটিভিটিকে কখনো কনজিউম করতে পারি না, শেষ করতে পারি না। দ্য মোর ইউ ড্যাশ দ্য মোর ইউ হ্যাভ, মানে কি যত আমরা কাজ করব বা যত ক্রিয়েটিভিটিকে আমরা ইউজ করব তত আমাদের ক্রিয়েটিভিটি আরও বাড়বে। তাহলে আমরা এখানে কি করব, ইউজ, মানে কেন আমরা ইউজ করলাম দেখো, ইউজ আপ বলছে, মানে আমরা কখনও ক্রিয়েটিভিটিকে শেষ করতে পারি না। অর্থাৎ যত ক্রিয়েটিভিটি আমরা ইউজ করব, যত আমাদের ট্যালেন্টটাকে ইউজ করব, তত আমাদের ট্যালেন্ট কিন্তু বাড়তে থাকবে। তাহলে অপশন টু হবে ইউজ। ই বলছে এভরিথিং হ্যাজ বিউটি বাট নট অল ক্যান ড্যাশ। তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু বিউটি আছে, কিন্তু সবাই সেটা কি করতে পারে না। বিউটি মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে টাচ তো এখানে প্রশ্নই হবে না, অ্যাগ্রাভেটের এখানে কোনো মানে হবে না। এখানে আসবে তোমার সি, বিকজ আমরা জানি বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে আমরা দেখতে পাই না। তাহলে সব কিছুর মধ্যে বিউটি আছে কিন্তু সবাই সেটা দেখতে পায় না। চলো নেক্সট এরার কারেকশন। এ বলছে কি, দেয়ার আর গুড মেনি রিজনস হোয়াই মকবুল বিকাম আ কাল্ট সাকসেস। তো এখানে গুড মেনি, গ্রেট মেনি, এগুলোর আগে আমরা একটা ইনডেফিনিট আর্টিকেলের ইউজ করি, তাহলে হবে দেয়ার আর আ গুড মেনি রিজনস হোয়াই মকবুল বিকেম আ কাল্ট সাকসেস। আর একটা ফ্রেজ হয় কাল্ট অফ সাকসেস, বাট কাল্ট সাকসেসও বলা যায়। তো এখানে নেক্সট আসছে দেখো, আ পার্সন হ্যাজ নেভার মেড আ মিস্টেক হ্যাজ নেভার ট্রায়েড এনিথিং নিউ। দুটো ক্লজ আছে দেখো, এবার দুটো ক্লজই কিন্তু এখানে প্রিন্সিপাল না, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট। তার মানে দুটোর মাঝখানে আমাদের একটা লিঙ্কার দিতে হবে। তাহলে আ পার্সন, এখানে দিতে হবে হু, অ্যাডজেক্টিভ ক্লজ। আ পার্সন হু হ্যাজ নেভার মেড আ মিস্টেক হ্যাজ নেভার ট্রায়েড এনিথিং নিউ, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আ পার্সন হ্যাজ নেভার ট্রায়েড এনিথিং নিউ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট। তাহলে এখানে আমার একটা হু দিতে হবে, রিলেটিভ প্রোনাউন। স্ট্রাইভ টু বি আ সাকসেস বাট টু বি অফ ভ্যালু। আচ্ছা, এরার দিতে বলেছে, মানে এরারটাকে ডিটেক্ট করতে হবে। তাহলে এখানে আমরা কী করি, এটা বিখ্যাত একটা উক্তি, বলছে ট্রাই টু বি আ সাকসেস বাট টু বি অফ ভ্যালু। আচ্ছা,
তাহলে আমরা এখানে স্ট্রাইভ টু বি আ সাকসেস, ঠিক আছে, বাট টু বি অফ ভ্যালু, দুটো দেখো মানেটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, বাট আছে এখানে, তাহলে এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, কিন্তু দুটোই দেখো পজিটিভ হয়ে গেছে। তাহলে আমরা বলবো স্ট্রাইভ নট টু বি আ সাকসেস, এখানে স্ট্রাইভের পর একটা নট বসবে, স্ট্রাইভ নট টু বি আ সাকসেস বাট টু বি অফ ভ্যালু। মানে এখানে কি বলতে চাইছি যে সাকসেসকে প্রায়োরিটি না দিয়ে তার ভ্যালুটাকে প্রায়োরিটি দিতে হবে, মানে অ্যাকশনের থেকে, সেই অ্যাকশন থেকে কি বেনিফিট আসছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। অলওয়েজ লেট ইউর কনসাইন্স বি গাইড, কোনো মানেই আসছে না, দেখো অলওয়েজ লেট ইউর কনসাইন্স বি ইয়োর গাইড, এখানে একটা ইয়োর হবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট বলছে ইয়েরটা, সবগুলো করতে হবে না, যে কোনো 5টা করতে হবে, আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। বিং ইগনোরেন্ট ইজ নট সো মাচ আ শেম অফ অ্যাজ আনউইলিং টু লার্ন। তাহলে দেখো রুল অফ প্যারালালিজমের যেটা রুল আছে প্যারালালিজমের, সেটা ব্রেক হচ্ছে এখানে। বিং ইগনোরেন্ট ইজ নট সো মাচ আ শেম, তাহলে বিং ইগনোরেন্ট আছে একটা সাবজেক্ট, অ্যাজ আনউইলিং দেওয়া আছে, এখানে একটা বিং দিতে হবে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা হবে কি, বিং ইগনোরেন্ট ইজ নট সো মাচ আ শেম অ্যাজ বিং আনউইলিং টু লার্ন, এখানে একটা বিং আসবে। নাম্বার আচ্ছা এফ বলছে বিলিভ দোজ হু আর সিকিং দ্য ট্রুথ, ডাউট দোজ হু ফাইন্ডিং ইট। সাবজেক্টের পর সরাসরি এরকম ভার্বের সঙ্গে আইএনজি আমরা বসাতে পারবো না ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, তাহলে এখানে আমার একটা কী দিতে হবে, বি ভার্ব দিতে হবে, তাহলে ডাউট দোজ হু আর ফাইন্ডিং ইট। নেক্সট জি বলছে দ্য ট্রাবল উইথ দ্য র্যাট রেস ইজ দ্যাট ইভেন ইফ ইউ উইন ইউ স্টিল আ র্যাট, কোনো ভার্বই এখানে নেই, দেখো ইউ স্টিল আ র্যাট, তাহলে এটা তো ক্লজ হলো না, আমার এখানে ভার্ব দরকার, তাহলে ইউ আর স্টিল আ র্যাট হবে, সেন্টেন্সে ইউ এর পরে একটা আর দিতে হবে। লাস্ট বলছে কি অ্যান ইনভেন্টর ইজ সিম্পলি আ ফেলো হু ডু নট টেক হিজ এডুকেশন টু সিরিয়াসলি, তাহলে হুটা রিলেটিভ প্রোনাউন কাকে কোয়ালিফাই করছে, অ্যান্টিসিডেন্টকে, ফেলোকে, তাহলে ফেলো যেহেতু সিঙ্গুলার তাহলে ডুটা প্লুরাল হয়ে গেল, তাহলে এখানে দিতে হবে ডাজ, ওকে, দুটা ভুল আছে, এগুলো ছিল এরর কারেকশন। আচ্ছা এবার দেখো ইডিয়াম দিয়েছে, ইডিয়ামগুলো আমি জাস্ট মিনিংগুলো এখানে দেখো লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে, এগুলো মোটামুটি কমন ইডিয়াম, আশা করি সবাই পারবে, ম্যাক্সিমাম ইডিয়ামগুলোই পারার মতো দিয়েছে। যেমন কল ইট আ ডে, কল ইট আ ডে মানে হচ্ছে টু সিজ অ্যান অ্যাক্টিভিটি, কোনো কাজ শেষ হয়ে যাওয়া, দেখবে ক্লাসের পরও আমরা বলা হয় কেন ই কল ইট আ ডে, ওকে। তো এটা আমি পাশাপাশি সেন্টেন্সগুলো লিখে নিয়েছি, তোমরা দেখে নেবে, কারণ সেন্টেন্স আমি বেশি কিছু বলছি না, কারণ প্রত্যেকের সেন্টেন্স আলাদা আলাদা হবে, মিনিংটা জানলেই তোমরা লিখতে পারবে আশা করি। নো পেন নো গেন খুব কমন একটা সেইং আর কি, তো এখানে আছে দেখো নো পেন নো গেন মানে কষ্ট না করলে আমরা সাকসেস পাবো না, সাফারিং ইজ নেসেসারি টু অ্যাচিভ সাকসেস, তো সেন্টেন্সও নিচে দেওয়া আছে। সিএরটা বলছে লাস্ট স্ট্র, লাস্ট স্ট্র মানে কি, যে লাস্ট ট্রাবলসাম সিচুয়েশন বা থিং, ঠিক আছে, ছোট ইনসিগনিফিক্যান্ট বা স্মল বলতে পারি, ইনসিগনিফিক্যান্ট বলবো না, স্মল, বাট যেটা কিন্তু আমাদের খুব ট্রাবল দেয় আর কি, সেটাকে বলা হবে লাস্ট। দেখো দ্য লাস্ট ইন দ্য সিরিজ অফ আনপ্লিজেন্ট ইভেন্ট, মানে যতগুলো খারাপ পরিস্থিতি আছে তার মধ্যে সবার শেষটার কথা বলা হচ্ছে, যেটা ছোট হলেও আমাদের আপসেট করে দেয়। কিক দ্য বাকেট, কমন ইডিয়াম, কিক দ্য বাকেট মানে মারা যাওয়া, টু ডাই। আচ্ছা আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে ফিলিং আনওয়েল, অসুস্থ বোধ করা, তো এটা হবে, সেন্টেন্স লেখা আছে দেখো। আচ্ছা এটাও কমন ইডিয়াম, বাইট দ্য বুলেট মানে অ্যাকসেপ্ট অ্যান আনপ্লিজেন্ট সিচুয়েশন বা থিং, যেটা তোমার ইচ্ছা নেই অথচ বাধ্য হয়ে তোমাকে সেটাকে করতে হচ্ছে বা অ্যাকসেপ্ট করতে হচ্ছে, সেন্টেন্স সব লেখা আছে নিচে। মেক হে মানে টু ইউটিলাইজ দ্য অপরচুনিটি, তোমার কাছে যখন সুযোগ আছে সেটাকে কাজে লাগানো, তো এটা অনেক ডব্লিউবিসিএসও এসছে, মেক হে ওয়াইল দ্য সান শাইন্স, খুব কমন একটা ইডিয়াম। হ্যাং ইন দেয়ার, হ্যাং ইন দেয়ার মানে হচ্ছে খুব কনসিস্টেন্ট থাকা, মানে দৃঢ় থাকা, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে নিজেকে ধরে রাখা, রিমেইন ডিটারমাইন্ড টু ইন ডিফিকাল্ট সিচুয়েশন, যেমন টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ উই হ্যাভ টু হ্যাং ইন দেয়ার অ্যান্ড ওয়ার্ক হার্ড, জীবনে সফল হতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, ডিটারমাইন্ড থাকতে হবে। তো এগুলোই ছিল গ্রামারের কোয়েশ্চেন এবং ইডিএম, আমি সবগুলি আনসার বলে দিলাম, তোমরা মিলিয়ে নেবে, যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ক্লাসটা যদি ভালো লাগে তোমরা
শেয়ার করে দেবে ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।